এশিয়ার উপর দিয়ে বয়ে যাওয়া টানা প্রবল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডে এ পর্যন্ত প্রাণহানি ১,৭৫০ ছাড়িয়েছে। নিখোঁজ আছেন আরও অনেকে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবিক সংকটে পড়েছেন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে। আচেহ প্রদেশেই মারা গেছেন অন্তত ৮৬৭ জন, আর খোঁজ মেলেনি ৫২১ জনের। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৮ লাখেরও বেশি। কাদা ভাঙা ঘরবাড়ি আর উজাড় হয়ে যাওয়া পাহাড়ি ঢালে এখনও চলছে উদ্ধারকর্মীদের তল্লাশি। অনেক এলাকায় এখনও উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি। আচেহ তামিয়াং অঞ্চল পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ সতর্ক করে বলছে, আচেহ, উত্তর ও পশ্চিম সুমাত্রায় আগামী কয়েকদিন অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। নতুন বন্যা ও পাহাড় ধসের সংখ্যা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুমাত্রায় বিপর্যয়ের মাত্রা বাড়িয়েছে অবৈধ বন উজাড়। ঢলের সঙ্গে ভেসে আসা হাজারো গাছের গুঁড়ি সে বন ধ্বংসের প্রমাণ। বন উজাড়ে কমে গেছে প্রাকৃতিকভাবে পানি ধারণ ক্ষমতা, যা পাহাড়ি ঢলকে ভয়াবহ করে তুলেছে। বন্যায় আমাদের গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আপনাদের সহায়তা ও দোয়া কামনা করছি। সম্ভব হলে জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর অনুরোধ করছি। আমাদের দ্রুত সাহায্য করুন, কারণ উজানের অনেক গ্রামেই এখনও মানুষ সাহায্যের অপেক্ষায় আছে। রাস্তা থেকে নদী, পাহাড়ি ঢলে সবকিছুই তছনছ হয়ে আছে। সারা বছর যেখানে ঘন বন, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, এসব রেইন ফরেস্ট আবৃত আচেহ তামিয়াং এলাকার পুরো গ্রামবাসী নিখোঁজ। শ্রীলঙ্কায় পরিস্থিতি ভয়াবহ। এ পর্যন্ত নিহত হয়েছে ৬০৭ জন আর নিখোঁজ ২১৪ জন। ক্ষতিগ্রস্ত ২ মিলিয়নেরও বেশি মানুষ, যা পুরো দেশের প্রায় ১০%। ধসে পড়েছে ৭১,০০০ ঘরবাড়ি। নতুন করে প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকায় ভূমিধসের ঝুঁকি আরও বাড়ছে। এতে উদ্ধার কাজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে থাইল্যান্ডেও নিহত হয়েছেন অন্তত ২৭৬ জন। মালয়েশিয়া ও ভিয়েতনামে মৃত্যু হয়েছে আরও ৪ জনের। ভারী বৃষ্টিপাতে দেশ দুটিতে হয়েছে ১ ডজনেরও বেশি ভূমিধস। বিশেষজ্ঞদের মতে একসঙ্গে ২ টাইফুন ও একটি সাইক্লোনের প্রভাবে অস্বাভাবিক এ বৃষ্টিপাত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের দুর্যোগ আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ৭,৫০,০০০ হেক্টর এলাকায় ২০টি কোম্পানির লগিং লাইসেন্স বাতিল করেছে ইন্দোনেশিয়া সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে পাম অয়েল, খনি ও বিদ্যুৎ প্রকল্পের সব কার্যক্রম। বন্যার ফলে এশিয়ার এই দেশগুলোতে উদ্ধার কাজ এখনও চলছে। তবে নতুন বৃষ্টিপাত ও খাদ্য সংকট বড় ধরনের মানবিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের খোঁজ মিলবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইমতিয়াজ আহমেদ, RTV।